ইকো পার্ক। এই যে একটা খাল দেখা যায়, পাখিদের জন্য একেবারে একটা নিরাপদ জায়গা। চর কুকরিমুখী অলরেডি মূল স্পটে চলে আসছি, তখন নিয়ে নিছি। এটা হলো চর কুকরিমুখী যাওয়ার প্রধান সড়ক। আমাদের এইখানে অটোতে নামাইয়ে দিছে, তারপরে আমরা এই যে ব্রিজ পার হইয়ে, এটা হচ্ছে আন্দার ব্রিজ। সবাই পারাইনার অভিজ্ঞতা নাই, জায়গা আছে খালি হারাই আইতে পারবে এই জায়গায়। বর্ষাকালে আসে না, শুধুমাত্র শীতের সময় আসা যায়। রাস্তার অবস্থা অনেক খারাপ, এটা আসলে বলা যাবে না, ধারণার বাহির। এটা হলো কুকরিমুখীর বিখ্যাত ব্রিজ। এদিকে এখন ফুল গাছগুলি নাই, না ফুল মনে হয় এই সিজনে হয় না। এদিক দিয়ে যখন ফুল থাকে তখন অনেক সুন্দর লাগে। তো আমরা যাইতেছি চর কুকরিমুখী নারকেলপাড়া। নারকেলপাড়ার এখানে কি লেগেছেন ভাই? সেগুয়া সেগুলো মানে বাজে বাবা বাজা না, সেগুলো বাজে অনেক। শুনছি হরিণ আছে, বন মহিষ আছে, গরু আছে, ছাগল আছে, বেড়া আছে, হাতি আছে, কুমির আছে নদীতে। আপনার একটা মোবাইল দেখেন, এখন পর্যন্ত কেউ লগে দেখা হয় নাই। ঠিক আছে, সামনে যাইতে থাকি, দেখি কারোর লগে দেখা হয় কিনা। দেখা হইলে অবশ্যই ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় একটা, যে এখানে রাত্রে তাঁবুতে থাকা যাইবে, কিন্তু বিদ্যুৎ নাই। আমাদের যে ডিভাইসগুলি আছে এগুলিকে অন্ততপক্ষে চার্জ করার জন্য হলেও বিদ্যুতের প্রয়োজন। তারপর আমরা এখানে যাই, দেখি আগে কি হয়। আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা এখনো হাঁটতেছি, মোটামুটি 10 মিনিটের মতো হয়েছে হাঁটছি। আর কত দূর সামনে নারকেলবাড়ি আমি জানি না। আমাদের উদ্দেশ্য নারকেলবাড়ি যাওয়ার, যত দূরই হোক না কেন। হাইটা যেহেতু রওনা দিছি, তাহলে আমরা যাবোই ইনশাল্লাহ। চর কুকরিমুখীর সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা মনে হয় সমুদ্রের কাছাকাছি আইসা পড়ছি। চর কুকরিমুখী থেকে বিশেষ করে এখানে সমুদ্রের সৌন্দর্য এবং এরকম গাছগাছালিতে ভরা এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। আরে ভাই কেরা আমরা মোটামুটি স্পটে আইসা পড়ছি, কাছাকাছি আছি। আমরাও দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো কাকা? কাকায় মাছ ধরে আইছে, আরো অনেক মানুষ কি আছে ভিডিওতে আপনারা দেখছেন। এরা মূলত সাগরে মাছ ধরে। শেষ ব্রিজ, অনেক দূর আই বসে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুবই সুন্দর একটা ভিউ। যদি দেখেন এই সাইডে একটা বসার জন্য জায়গা করা হয়েছে। এটা মূলত চর কুকরিমুখীর মেন পয়েন্ট, ভিউ পয়েন্ট নারকেলবাড়ি বলা হয়। এখান থেকে ওই যে সমুদ্র দেখা যায় অনেক দূরে। ওই যে মাছের ট্রলার একটা আসতেছে, ওই যে একটা দূরে আছে, আর এই যে একটা আসতেছে। তো এখন আমরা এখানে আসছি, এইখানে আমরা আজকে রাতে থাকবো ইনশাল্লাহ। এখানে তাঁবু ফেলায় থাকতে হয়, রিসোর্ট অথবা গেস্ট হাউস নিতে হয়। তাহলে ওইটা লঞ্চ ঘাটের ওইদিকে, ওটা আমরা পিছনে রাইখে আসছি। ওইখান থেকে প্রায় অটোতে 5 কিলোমিটারের মতো আসছি। তবে রাস্তা অনেক ভাঙ্গা ছিল, যার কারণে জনপ্রতি 50 টাকা করে নিছে। ইকো পার্ক, চর কুকরিমুখী ফ্যাশন ভোলা, চর ফ্যাশন ভোলা।
এই, এটা একটা টাওয়ারের মতো, এটা উপরে ওঠা যায়। আর এখানে তেমন কিছু নেই। এই যে একটা খাল দেখা যায়, এই দিক দিয়েও যাওয়া যায় ভিতরের দিকে। এই দিক দিয়ে গেলে সম্ভবত ওই হরিণ, কিছু বন্য মহিষ আছে, গরু আছে, বন্য গরু, এগুলি দেখা যায়। আমরা মূলত ওইদিকে পরে যাব। এখন আমরা আসছি এখানে ফার্স্ট টাইম আমাদের তাঁবুতে উঠি অথবা গেস্ট হাউসে উঠি, তাতে উঠি না কেন, আমাদের সেটা ওঠার একটা ব্যবস্থা করতে হবে। তো এর জন্য আমরা ঘাটে আসলাম। ওই যে একটা নৌকা আসতেছে আমাদেরকে নিতে। ওই সাইড একটা চরের মতো আছে, চরের মাথা, কি পরিমাণ বক আসছে দেখেন। এটা পাখিদের জন্য একেবারে একটা নিরাপদ জায়গা, চর কুকিমুখী। তো নৌকা অলরেডি চলে আসছে, আমরা নৌকা উঠবো এবং আমাদের পরিবারে নিয়ে যাবে। আমরা অলরেডি ঘাটের কাছাকাছি চলে আসছি। এটা ঘাট, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, কুকিমুখী ইকো পার্ক। আমরা যাবো ভিতরের দিকে। কারণ ডলে নেই। তো অলরেডি আমরা ভিতরের দিকে ঢুকে পড়ছি। এটা পার্কের ভিতরের অংশ। তো সম্ভবত সোজা যেতে হবে। আমরা সোজা গিয়ে দেখি যে ওদেরকে পাওয়া যায় নাকি। তো সাগর পাড়ে আবার এই বললাম, আরো সামনে আমরা যাবো, তাবু যেখানে ভাড়া দেয় সেটা খুঁজবো। এটা হচ্ছে পার্কের ভিতরে ঢোকার পরে এরকম একটা চিত্র দেখা যায়, কি যেন একটা বানাই রাখছিল। কাজ মনে হয় সম্পূর্ণ হয় না, এরকম বানাইছে সমুদ্র দেখার জন্য হয়তো। আর যদি অনেক পাখি আছে, মোটামুটি ভালোই পাখি আছে। এদিকে কিছুই হয় না, সমুদ্র বঙ্গোপসাগরে আইছি। আমি জানি না, নেটে সার্চ দিলে, গুগল করলে দেখা যায়। মোটামুটি অনেক দূর হাঁটার পরে আমরা একটা তাঁবু দেখতে পাইছি। তাঁবু দেখিনি, এখানে লোকজন আছে এরকম একটা সিগন্যাল পাইছি। এখান দিয়ে মোটামুটি পাখির ডাক শোনা যায়, পাখি আছে ভালোই। আমরা অলরেডি মূল স্পটে চলে আসছি, চর কুকিমুখী। এখন আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো চারদিক এবং রাত্রে থাকার জন্য। আমরা আসছি প্রথমে এই দোকানটাই, এখানে এই যে ভাইটারের সাথে আমাদের কচপিয়া চরে দেখা হয়েছিল। তো আসার পরে আসছি এখানে, এখন চার্জ দেওয়ার নাকি ব্যবস্থা আছে এই দোকানের মধ্যে। ভাই চার্জ দেন কি দিয়ে? সোলার প্যানেল না, ইনভার্টার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা প্যারামুক্ত, তাহলে আমরা দেখে নেবো এখানে থাকার ইনশাল্লাহ। পাইছি দোকানের সাথে কথা বলে একটা তাবু নিয়ে নিছি। এখন এই যে পাইলট আমাদের সাথে যাইতেছে তাবু দেখানোর জন্য। দোকান একটা গাছ, জানি না কত কত ফল আছে, দেখতে অনেকটা লক্ষণের মতো, এটা একটু কালো হয়। এটা কি অনেক কটা দোকান আছে, 5-7টা দোকানের মতো আছে টোটাল। দুটো মনে হয় হোটেল আছে, একটা দোকান বন্ধ। তো আমরা যাইতেছি মূলত পাতানোর জন্য। অলরেডি তাবু পাতানোই থাকে, ওখানে শুধু বেডিংটা নিয়ে আসে আর ওখানে গিয়ে বসা যায়, রাত্রে থাকা যায়। গাছ উল্টে পড়ছে, অনেকগুলো গাছ উল্টে পড়ছে। বর্ষাকালে এখানে পানি আছে, যার কারণে পর্যটক আসে না। শুধুমাত্র শীতকালীন সময়ে মানুষ এখানে আসে, পানিও কম থাকে, রাস্তাঘাট মোটামুটি শুকনো থাকে, যার জন্য আসা যায়। এটা মূলত আমাদের তাবু দেওয়া হয়েছে আজকের জন্য। ভিতরেও ঠিক করে দিতে আছে। ভিতরের অবস্থা মোটামুটি পরিষ্কার করে দিতে আছে।